মাংস কষা হচ্ছে। মটন কড়াইতে দিয়েছি, নুন হলুদ তেল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করবো, কষাবো। তারপরে মশলা দিয়ে মশলার সাথে ভাজা ভাজা করবো। জিরে দিয়ে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ ভাজা ভাজা করবো। এই দেখুন খাসির মাংস রান্না হচ্ছে, কষাচ্ছি মাংসগুলো নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষতে দিয়েছি। এদিকে মশলা ভাজছি, জিরে ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানো দিয়েছি, টমেটো দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়েছে এবং আদা পেঁয়াজের পেস্ট সেটা ঢেলে দিচ্ছি। এটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করবো, তারপরে অন্য মশলাগুলো আবার দেবো। এদিকে জল গরম করতে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার শুকনো মশলাগুলো দেবো একে একে। জিরে ধনেগুলো মেশানো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, হলুদের গুঁড়ো সব আগে আগে দেওয়া আছে অল্প অল্প করে, আবার এখন একটু অল্প দিচ্ছি। নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালার হওয়ার জন্য। আবার একটু মিট মশলা দেবো। এই যে মিট মশলা, সানরাইজের মিট মশলা। আর গরম মশলা বাটা আছে, পরে দেবো। এগুলো দিয়ে এখন একটু ভাজা ভাজা করবো। একটু গরম জল দিয়ে দিলাম, এটা দিয়ে একটু মশলাটা এবার ভাজা ভাজা করবো। ভাজা করবো, এদিকে মশলা দিয়ে এটা কষানো হয়ে গেছে। গরম জল হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেলে একসাথে দিয়ে দেবো, এক জায়গায় দিয়ে তারপরে একটু কষে জল দেবো। আর একটু হবে মশলাটা। মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মাংসটা একটু কষানো হবে। তারপরে গরম জল দিয়ে প্রেসারে দিয়ে সেদ্ধ করব। আর কষানো হয়ে গেছে, গরম জল দিয়েছি, টগর করে ফুটছে। এবারে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে 2-3টে সিটি মারলেই হয়ে যাবে মাংস। আলু দেবো, আলু ভেজে তুলে রেখেছি। খাসির মাংস হয়েছে, দেখুন কি সুন্দর রং হয়েছে। প্রেসারে দিয়েছি, নরম তুলতুলে হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসছে খাসির মাংস।